আচ্ছা, এখন হচ্ছে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রির আরেকটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা শিখব, যেটা আমাদের বেশ অনেকবার ইউজ করতে হবে। তো সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা, 2 tan ইনভার্স এক্স। এইটার ফর্মুলাটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। তো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলাটা যদি লিখি সেটা হচ্ছে এরকম, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। বাট আমরা এখানে একটু ফাঁকা জায়গা রাখবো, এখানে আরও অনেকগুলা জিনিস বসবে, অ্যান্ড এগুলো সবগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। বাট তার আগে আসি যে আমরা ফার্স্টে একটু সহজগুলো ট্রাই করি। ফার্স্টে 2 সাইন ইনভার্স এক্সের ভ্যালু বের করি। তো 2 সাইন ইনভার্স এক্স হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সাইন ইনভার্স এক্সকে দুইবার অ্যাড করা, রাইট? মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যে করছো, ওইখানে ওয়াই এর জায়গায় এক্স বসাবা, তাহলে কিন্তু এটা আসবে এরকম সাইন ইনভার্স। এখানে দেখো এরকম ছিল এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখন ওয়াই এর জায়গায় এক্স, আবার প্লাস তোমার ওয়াই রুট ওভার ওয়াই হচ্ছে এখন এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে কি আসবে? সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটা আমরা একটু মুখস্থ রাখবো, যদি ভুলেও যাও বের করতে পারবা, বাট মুখস্থ রাখাটা বেটার। আচ্ছা, একইভাবে 2 cos ইনভার্স এক্স এর ভ্যালু কত? cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স, এটা হচ্ছে cos ইনভার্স এক্স ইন্টু ওয়াই, ওয়াই হচ্ছে এখন এক্স তাই এক্স স্কোয়ার, মাইনাস তোমার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে এখন এক্স। এখন দেখো এই দুইটা আসলে সেম জিনিস, তাহলে স্কোয়ার রুটটা উঠে গিয়ে এখানে থাকবে তোমার 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আসে cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। মুখস্থ রাখতে পারলে ভালো, না পারলেও সমস্যা নাই, তুমি এইভাবে বের করে নিবা, বাট এটা ফ্রিকুয়েন্টলি ইউজড। এটা 2 cos ইনভার্স এক্স এর ভ্যালু। আচ্ছা, এখন আসি 2 tan ইনভার্স এক্স। 2 tan ইনভার্স এক্স আমরা ইউজুয়াল ফর্মেটেই বের করছি, সেটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ মাহির বলো। এইগুলোর প্রুফও কি পরীক্ষায় আসে বা লাগবে? হ্যাঁ, এগুলোর প্রুফও পরীক্ষায় আসে। সো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স, এটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স। মানে আসল কথা হচ্ছে কি, এই প্রুফগুলো এত সহজ, এর থেকে এক্সারসাইজের ম্যাথগুলোও টাফ। ওকে, এক্সারসাইজের ম্যাথগুলো এর থেকে আরও অ্যাডভান্স লেভেলের। ওইখানে হয়তো তোমাকে 3 সাইন ইনভার্স এক্স বের করতে বলবে বা 4 সাইন ইনভার্স এক্স। ওকে, সো এই প্রুফগুলো ক্রিয়েটিভে এতে আসে, অ্যান্ড এগুলো মনে রাখার তো কিছু নাই, এগুলো তো একদম বেসিক জিনিস, একদমই নর্মাল প্রসিজার। এখানে তো মুখস্থ করার মতো কিছুই দেখতেছিলাম, সেগুলো পারলে তো সমস্যা নেই। তো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটা বের করছি। এখন কথা হচ্ছে এই 2 tan ইনভার্স এক্সকে, মানে এইটা সবচেয়ে বেশি ম্যাথে ইউজ হয়। 2 tan ইনভার্স এক্স দেখা যায় tan ইনভার্স ফর্মেটে লাগে, তুমি এটাকে চাইলে cot ইনভার্স ফর্মেটে লিখতে পারো, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। এটার তোমার সাইন ইনভার্স ভার্সনটাও জানা দরকার। সাইন ইনভার্স কত হবে এটা? তো দেখো tan ইনভার্স এটা হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। একটা ট্রায়াঙ্গেল আঁকো, এখানে তোমার হাইট হচ্ছে 2x, বেস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ tan ইনভার্স এক্সের মধ্যে হাইট বাই বেস রেশিওটা থাকে। আর এইটা হচ্ছে তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, তুমি ওই পিথাগোরাস খাটাও, 2x আর 2xকে হোল স্কোয়ার করো আর 1 মাইনাস এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করে অ্যাড করো, দেখবা 1 প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার পাইছো। আমি করে দেখাই, 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটার রুট পিথাগোরাস আর কি। সো এটা আসে রুট ওভার 4x স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার, which is 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার, এটার রুট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা এখানে লিখলাম, অ্যান্ড সাইন ইনভার্সের ক্ষেত্রে তাহলে হবে এটা 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, কোসেক ইনভার্সের ক্ষেত্রে এটা হবে কোসেক ইনভার্স, এটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। আর cos ইনভার্স এক্সের ক্ষেত্রে কত হবে এটা জিজ্ঞেস করি। তাবাসসুম বলো তো যে এটা cos ইনভার্সের জন্য কত হবে?
তাবাসসুম কি ক্লাসে আসো? জি ভাইয়া। হ্যাঁ, কজ ইনভার্সের জন্য এটা কত হবে ভিতরে? এখানে দেখো কজ ইনভার্স মানে সাইন ইনভার্স যখন নিয়েছি তখন হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, তাহলে কজ ইনভার্সের জন্য কি হবে এটা? 1 plus x square by 1 minus x square. না, উল্টাটা, বেস বাই হাইপোটেনাস, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর সেকেন্ড ভার্সের জন্য তুমি যেটা বলছো ওইটা হচ্ছে সেকেন্ড ভার্সের জন্য 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই ফর্মুলাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই পুরো লাইনটাই, কারণ এটা তুমি অনেকবার ইউজ করবা, যদিও বের করা যায় বাট স্টিল তুমি এখানে তিনটা অ্যাটলিস্ট মুখস্থ রাখবা। কোন তিনটা? আমি তো এখানে লিখি, তোমার 2 tan inverse x is equal to tan inverse 2x divided by 1 minus x square, sin inverse 2x divided by 1 plus x square, আর cos inverse 1 minus x square divided by 1 plus x square. মনে রাখাটা খুব সহজ। tan ইনভার্সের মধ্যে এটা কি হাইট বাই বেস, তো বেস যদি 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, হাইপোটেনাস স্বাভাবিকভাবে 1 প্লাস এক্স স্কোয়ার হইতেই পারে, মানে একটু বড়ই তো হবে এটা, তাই না? মানে আমি ওইভাবে মনে রাখি আর কি। তো এটা হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, এই যে হাইপোটেনাসটা হচ্ছে প্লাসওয়ালা, আর এটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস। তো বেসটাই যে এখানে ইউজ করছিলাম সেই বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। তো এটা একদম টানা মুখস্থ থাকবে তিনটেই। 2 tan ইনভার্স x is equal to tan ইনভার্স 2x by 1 minus x square, sin ইনভার্স 2x by 1 plus x square, আর cos ইনভার্স 1 minus x square divided by 1 plus x square. ওকে, তো আমাদের এখানে যেই সব ফর্মুলা দরকার ছিল এই পুরো চ্যাপ্টারে, মানে এই পুরো চ্যাপ্টারের প্রথম পোর্শন, এটা তো আবার দুইটা পোর্শন আছে, প্রথমে হচ্ছে ইনভার্স ট্রিক, পরেরটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। তো প্রথম পোর্শনটায় আমাদের যে ফর্মুলাগুলো দরকার ছিল আমরা সেই ফর্মুলাগুলো দেখে ফেলছি। আরও কি কোনো কোশ্চেন আছে যা যা পড়াইছি এই পর্যন্ত? ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা এখন এক্সারসাইজে ম্যাথগুলো দেখি, এক্সারসাইজ বা এক্সাম্পলের ম্যাথগুলো দেখি বইয়ের। আমরা হচ্ছে কেতাবের বই ফলো করব, আর কারো কাছে যদি বই নাও থাকে আমি পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, সো আমরা বইয়ের এক্সাম্পল নাম্বার 1 দেখি। তো বইয়ের এক্সাম্পল নাম্বার 1 এটা হচ্ছে খুবই সহজ একটা ম্যাথ, সেটা হচ্ছে এরকম যে প্রুভ দ্যাট সাইন ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স √2/3 ইজ ইকুয়াল টু tan ইনভার্স √2। এটা প্রুফ করতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড থেকে যদি স্টার্ট করি, আমাদের দেখো এখানে প্রুফ থেকে বোঝা যায় রাইট হ্যান্ড সাইডে হচ্ছে সবাই tan ইনভার্স, তার মানে আমার প্রত্যেকটা সাইন ইনভার্স আর কজ ইনভার্সকে tan ইনভার্সে কনভার্ট করতে হবে, সেটা খুবই সহজ কাজ। এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স √2/3। আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো ফার্স্টে। দেখো সাইন ইনভার্স 1/3 যখন, তখন 1 হচ্ছে হাইট, 3 হচ্ছে হাইপোটেনাস, তাহলে এটা হচ্ছে √3² - 1², দ্যাট ইজ √8, তাই না? অর 2√2। তাহলে সাইন ইনভার্সকে tan ইনভার্সে কনভার্ট করলে কি হবে মাহির বলো তো? সাইন ইনভার্সকে tan ইনভার্সে কনভার্ট করলে এটা কি পাবো? 1/2√2। হ্যাঁ, 1/2√2 প্লাস কজ ইনভার্স √2 বাই, এটাকেও tan ইনভার্সে কনভার্ট করতে চাচ্ছি। তো এটার এই যে এখানে আমরা যদি ট্রায়াঙ্গেল আঁকি, √2/√3 বেস বাই হাইপোটেনাস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে এটা কত? এটা হচ্ছে √3² মাইনাস √2² তার রুট, উইচ ইজ 1। এখন বলো যে এটা tan ইনভার্স কত হবে, আমি জিজ্ঞেস করি। আয়শা বলো তো যে এটা tan ইনভার্স কত হবে? এটার জন্য, কোনটার জন্য? এই ট্রায়াঙ্গেলটার জন্য, এই যে এটা এখানে এই যে কজ ইনভার্স √2/√3, সেটার জন্য আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল বিল্ড করছি। আমরা বলছি যে কজ ইনভার্স √2/√3 হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে তার জন্য √2 হচ্ছে বেস আর √3 হচ্ছে হাইপোটেনাস, কারণ কজ ইনভার্সে বেস বাই হাইপোটেনাস থাকে। আমরা পিথাগোরাস ইউজ করে হাইটটাও বের করছি। এখন বলো যে এই অ্যাঙ্গেলটারই
তোমার ট্যান ইনভার্স ইকুইভ্যালেন্সটা কত, মানে কজ ইনভার্স এটা সমান ট্যান ইনভার্স কত লেখা যায় এই ট্রায়াঙ্গেল থেকে? না, 1/√2, 1/√2 হাইট বাই বেস। আচ্ছা, তো এখন দুইটাই ট্যান ইনভার্সে চলে আসছে, এখন হচ্ছে জাস্ট দুইটাকে অ্যাড করবো ফর্মুলা দিয়ে। ট্যান ইনভার্স 1/2√2 প্লাস 1/√2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2√2 ইন্টু 1/√2। সো ট্যান ইনভার্স এখানে উপরে এলসিএম করো, বা এটা তুমি ক্যালকুলেটরে বসাই দিতে পারো। তাই এখানে এই যে 1/2√2 আর হচ্ছে প্লাস 1/√2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2√2 ইন্টু 1/√2, সেটা আসে √2। সো ট্যান ইনভার্স √2, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। বাসায় অবশ্যই সবাই এই ফর্মুলাগুলো আজকের মধ্যে মুখস্থ করে ফেলবা, ওকে, অ্যান্ড প্র্যাকটিস করবা। আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি। এটা গেল এক্সাম্পল 1, এরপর হচ্ছে আমরা এই ম্যাথটা দেখি। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, বোর্ডে অনেকবার আসছে, আর ম্যাথটা একটু ট্রিকিও, ঠিক আছে, অনেকেই দেখা যায় ভুল করে বসে। এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 2। এখানে আমাদের বলছে প্রুফ দ্যাট cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 is equal to tan inverse, এটা প্রুফ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করবো, অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইডে এক্সপ্রেশন বেশি। তো এখন কথা হচ্ছে সবাইকে ট্যানে নিতে হবে, প্রুফ দেখে বোঝা যায়। সবাইকে ট্যান ইনভার্সে নিতে হবে, সবাইকে হচ্ছে আমরা ট্যান ইনভার্সে নিব। আচ্ছা, কজ ইনভার্সকে ট্যান ইনভার্সে নিতে কোনো ঝামেলা নাই, আমরা সবাই পারি। শুধু ট্যান ইনভার্স যেটা, ওটা তো অলরেডি ট্যান ইনভার্সে আসেই। বাট এই হাফ সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সে নেওয়া কিন্তু একটা প্যারা, তাই না? কারণ আমরা সাইন ইনভার্স 3/5কে ট্যান ইনভার্সে নিতে পারবো, বাট তার সামনে কিন্তু একটা হাফ থেকে যাবে। ওই হাফটাকে আমরা কী করবো? আমরা তো ট্যান ইনভার্স এক্সের সাথে হাফ ট্যান ইনভার্স অ্যাড করার কোনো ওয়ে জানি না, তাই না? তো এইটাকে কীভাবে করবো? ওকে, তো আমরা এইটা এইভাবে চিন্তা করতে পারি যে ফার্স্ট অফ আগে এইটাকে ট্যান ইনভার্স বানাই, এটা লাস্টে ট্যাকেল দিই। কজ ইনভার্স 1/√5, তো এটার জন্য একটা ট্রায়াঙ্গেল আঁকো। আমাদের কজ ইনভার্স 1/√5 বেস হচ্ছে 1, হাইপোটেনাস হচ্ছে √5, আর এটা হচ্ছে তোমার 4, তাই না? সরি, এটা হচ্ছে 2, পিথাগোরাস। তো কজ ইনভার্স 1/√5কে আমরা বলতে পারবো ট্যান ইনভার্স 2 প্লাস এই ট্যান ইনভার্স 1/3, ধরো ওইটাকেও লিখলাম, মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5। এইটাকে এখন পুরোটাকে একটা ট্যান ইনভার্সে আনতে হবে, মানে হাফ ট্যান ইনভার্সে আনলে হবে না, শুধু ট্যান ইনভার্সে আনতে হবে, মানে ওই ট্যান ইনভার্সের কোনো কোফিশিয়েন্ট থাকতে পারবে না। এটা হচ্ছে আমাদের টাস্ক, কারণ আমরা তো কোফিশিয়েন্ট থাকলে বেশ ঝামেলায় পড়ি, মানে এখানে অ্যাড করতে পারবো না। আমরা তো ফর্মুলা জানি জাস্ট ট্যান ইনভার্স এক্সের সাথে ট্যান ইনভার্স ওয়াই অ্যাড করা বা সাবট্রাক্ট করা। এখানে হাফ থাকলে কী করবো সেটা তো জানি না। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, তো এখন আসি যে আমরা কিভাবে হাফ সাইন ইনভার্স 3/5কে একটা সিঙ্গেল ট্যান ইনভার্সে আনতে পারবো উইদাউট এনি কোফিশিয়েন্টস। ওকে, এটা হচ্ছে আমাদের টাস্ক। আচ্ছা, তুমি একটু চিন্তা করে দেখো যে আমি যদি এই সাইন ইনভার্সকে 2 ট্যান ইনভার্স সামথিংয়ে আনতে পারি, বা মানে 2 ইন্টু সামথিংয়ে আনতে পারি, রাইট? এটা যদি সামহাউ 2 ইন্টু সামথিংয়ে আসে, তখনই কিন্তু এই হাফ আর এই 2 কেটে যাবে, রাইট? এটা কিন্তু আমাদের একটা ক্লু যে তুমি যদি এই সাইন ইনভার্সটাকে 2 ইন্টু সামথিং আকারে এক্সপ্রেস করতে পারো, তাহলেই কিন্তু তুমি এই হাফ আর 2 কেটে যাবে, তুমি কিন্তু তখন ডিরেক্টলি মানে এখানে একটা শুধু ইনভার্স ফাংশন পাবা, যেটাকে তুমি ধরো পরে ট্যান ইনভার্সে কনভার্ট করলাম। ওকে, সো আমরা যেটা করব যে এখানে যেহেতু আমরা ইচ্ছা করেই 2 ইন্টু সামথিং পেতে চাই, এই জায়গায় আমরা এই কাজটা করি। দেখো, আমরা অ্যাজিউম করি লেট সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5, এটা তো একটা অ্যাঙ্গেল আসবে, তাই না? তো সেই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাজিউম করলাম 2θ। কেন 2θ? কারণ ওই যে থিটার সামনে যদি একটা 2 রেখে দেই,
তাহলে ওই টুটা এখানে হাফের সাথে কেটে যাবে। সেইভাবে আমরা অ্যাজিউম করলাম। তাহলে এখান থেকে কি বলা যায় যে সাইন ইনভার্স 3/5 যদি 2 থিটা হয়, অথবা তুমি এটা আসলে ডিরেক্টলিও করতে পারো, মানে বাট আমি চাই না যে তোমাদের ফর্মুলা মুখস্থ রাখা লাগুক, কারণ আমরা কিন্তু একটু আগেই শিখে আসছিলাম 2 tan inverse x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? তো ওইটা ইউজ করে কিন্তু এটা সামহাউ করা যায়, বাট তখন তোমার অনেক ঝামেলাও আছে যে এটাকে 3/5 এর সাথে কম্পেয়ার করে এক্সের ভ্যালু বের করতে হবে, সেটার জন্য একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবে, এক্সের দুইটা ভ্যালু আসবে, অনেক ঝামেলার। তো এই জন্য আমি যেটা করব যে আমরা ওই ফর্মুলা মুখস্থ না করে এটা কীভাবে করা যায় সেটা দেখাই। তো সাইন ইনভার্স 3/5 ইজ ইকুয়াল টু, আমি ধরলাম এটা হচ্ছে 2 থিটা। ওকে, তাহলে দেখো 3/5 ইজ ইকুয়াল টু, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই থিটাটা বের করা, তাইলে আমি ওই থিটাটা এই জায়গায় 2 ইন্টু থিটা করে বসাই দিব। ওকে, সো 3/5 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সাইন 2 থিটা। অ্যান্ড আমরা সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু ট্যান কত লিখতে পারি? আমরা একবারে ট্যানে যাচ্ছি, বিকজ আমি এখানে ট্যান ইনভার্স সামথিং চাই। তো আমি সাইন টু থিটারও কিন্তু ওই যে ট্যান দিয়ে ফর্মুলা ছিল, মনে থাকার কথা যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার টু ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মনে থাকার কথা এটা। আর কস 2 থিটা ছিল এরকম যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই দুইটা ফর্মুলা আসলে এইটার সাথে একই, এই যে এখানেও এই যে ফর্মুলাটা দেখতেছো, আর এটা কিন্তু আসলে ওই ফর্মুলাটার মতোই, যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই, ইনফ্যাক্ট এইটা থেকে এটা প্রুফ করা যায়, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, আবার একইভাবে কস 2 থিটা ইজ ইকুয়াল টু তোমার 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা কিন্তু আসলে এই ফর্মুলার সাথে রিলেটেড। ওকে, দ্যাট ইজ তুমি যদি এখানে ওই আগের মতো থিটা ইজ ইকুয়াল টু ধরো তুমি হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু যদি এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স ধরো, তুমি যদি এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স ধরো, তাহলে দেখবে এই ফর্মুলাটা পাবো। আচ্ছা, যাই হোক, এদিকে না যাই, এখন আসি যে এখানে আসছে 3/5 ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 2 থিটা। আমি চাই একবারে সাইন 2 থিটাকে ট্যান থিটায় নিয়ে যেতে, যাতে আমি ইনভার্স করলে ট্যান ইনভার্স পাই। সো সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার? অ্যান্ড এইখান থেকে তোমাকে হচ্ছে যেটা বের করতে হবে সেটা হলো যে তুমি এই জায়গা থেকে ট্যান থিটার ভ্যালু বের করবা, তারপর থিটার ভ্যালু পেয়ে যাবে। বুঝা গেছে? সো এখন দেখি যে এখান থেকে কীভাবে আনা যায়। সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো 3 প্লাস 3 ট্যান স্কোয়ার থিটা মাল্টিপ্লাই করতেছি মাইনাস 10 ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0। তো এটাকে এখানে ট্যান থিটা যদি তুমি এক্স অ্যাজিউম করো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স অ্যাজিউম করো, তাহলে এটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স। ক্যালকুলেটার সলভ করে যেটা কত আসে, এখানে ক্যালকুলেটারে ইকুয়েশন মোডে আসি 3, অ্যান্ড আমরা এই জায়গায় হচ্ছে দেখো এইভাবে বলতে পারবো যে এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট 3, এক্সের কোএফিশিয়েন্ট -10, আর শুধু কনস্ট্যান্ট হচ্ছে 3। তো সলভ করলে 3 আর 1/3 আসে, মানে ট্যান থিটার দুইটা ভ্যালু আসছে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আসছে তোমার 3 আর হচ্ছে 1/3। এখন কোনটা নিব, এইটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমরা এখানে তো দুইটা ভ্যালু নিছি, দুইটা ভ্যালু পাইছি, বাট দুইটাই তো নেওয়া যাবে না। তো চিন্তা করে দেখো, তুমি যদি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3 নাও, ওকে, তাহলে তোমার থিটা ইজ ইকুয়াল টু আসে হচ্ছে ট্যান ইনভার্স 3, রাইট? ট্যান ইনভার্স 3। তো ট্যান ইনভার্স 3টা কোন জায়গাতে, মানে কত অ্যাঙ্গেলের জন্য আসে সেটা একটু খেয়াল করে দেখো। এটা যদি তুমি ওই যে রেডিয়ানে এক্সপ্রেস করো, ট্যান ইনভার্স 3 রেডিয়ানে আসবে, মানে এটা তো রেডিয়ানে আছে, এটা যদি আমি ডিগ্রিতে এক্সপ্রেস করে দেখাই, ডিগ্রিতে এক্সপ্রেস করলে হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই করব। দেখো ভ্যালুটা আসে হচ্ছে 71 পয়েন্ট সামথিং। ওকে, আর তুমি যদি এখানে এই যে ট্যান ইনভার্স
1/3 করো, tan ইনভার্স 1/3, ওটার ভ্যালু ডিফারেন্ট আসবে দেখো। এটাও যদি তুমি ডিগ্রিতে নাও, ডিগ্রিতে করলে হচ্ছে 180/পাই, এটা হচ্ছে 18 পয়েন্ট সামথিং। এখন স্টিল আমরা এখান থেকে কিন্তু ক্লুলেস যে আমরা tan থিটার ভ্যালু কি 3 নিব নাকি 1/3 নিব। তো ঝামেলাটা এখানে লাগছে কিসের জন্য? কারণ তুমি এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছো, যার জন্য এই ঝামেলাটা হয়েছে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনটা যাতে সলভ করা না লাগে, এখানে একটা হচ্ছে এক্সট্রানিয়াস রুট। তোমরা জানো যে মানে স্কোয়ার জাতীয় কিছু সলভ করলে সবসময় হচ্ছে একটা এক্সট্রা রুট আসতে পারে, বাট এটার তো ভ্যালু একটাই হবে, রাইট? এটা তো আমরা একটা ফাংশন হিসেবে ডিফাইন করছি। আমি এখানে একটু বলি যে এইটার অল্টারনেট একটা ওয়ে আছে যাতে তুমি এই এক্সট্রা অ্যান্সারটা অ্যাভয়েড করতে পারো, মানে ভুল অ্যান্সারটা যাতে অ্যাভয়েড করতে পারো। তো সেটার জন্য কী করবো দেখো। তো এখানে আমাদের কত ছিল? এখানে ছিল হচ্ছে 3/5 ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা। 3/5 ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 2 থিটা, এটা ছিল আমাদের টার্গেট। কি আমাদের টার্গেট? হচ্ছে ট্যান থিটা বের করা, রাইট? তাহলে আমি থিটার সমান ট্যান ইনভার্স সামথিং বের করতে পারবো। বাট এখানে আমি যদি সাইন 2 থিটা থেকে ওই যে ট্যানের ফর্মুলাতে যাই, আমার কিন্তু সেই একই রকম আবার কোয়াড্রেটিক সলভ করা লাগতেছে। আমি ওইটা অ্যাভয়েড করতে চাই, তো আমি এটা ডিরেক্টলি করি। দেখো, আমি এখানে ট্যান থিটার ভ্যালু বের করতে চাই। ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা সবাই জানি। অ্যান্ড দেখো, আমরা এখানে এখন নিজেরা ইচ্ছা করে উপরে একটা তোমার সাইন থিটা মাল্টিপ্লাই করব, তাহলে এখানে আসবে 2 সাইন স্কোয়ার থিটা, আর নিচে একটা সাইন থিটা মাল্টিপ্লাই করব, আর উপরে নিচে একটা 2 মাল্টিপ্লাই করে দেবো। সো এখানে দেখো এরকম আসে, মানে এখানে মেন কাজ যেটা করছি, আমরা উপরে আর নিচে সাইন থিটা মাল্টিপ্লাই করছি, মানে সাইন থিটা বাই সাইন থিটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি, এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এরকম হয়েছে। এখন দেখো 2 সাইন স্কোয়ার থিটা, এটার চেহারা পরিচিত লাগার কথা। আমরা শিখেছিলাম 1 মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, রাইট? সো দেখো এই যে এখানে আসে 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2 সাইন থিটা কস থিটা, এটাও তো চিনো, এটা হচ্ছে সাইন 2 থিটা। এইভাবে করে যদি করি তাহলে কিন্তু আমার ওই স্কোয়ার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন আর সলভ করা লাগলো না, আর তার জন্য আমার একটা এক্সট্রা ভ্যালু এখানে আর আসলো না, ঠিক আছে? সেটা হচ্ছে 1 মাইনাস cos 2 theta. Cos 2 theta হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা, দ্যাট ইজ 1 মাইনাস 3/5 স্কোয়ার ডিভাইডেড বাই সাইন 2 থিটা হচ্ছে 3/5। তো এখানে আসে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি 4/5, এটা হচ্ছে 3/5, সেখান থেকে আসে 1/3। তার মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে 1/3 ট্যান থিটার। সো থিটা ইজ ইকুয়াল টু কত? ট্যান ইনভার্স 1/3। এখন কথা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনে তাহলে কেন 3 কি আউটপুট দিল? তো এটার রিজনটা হচ্ছে, এটা এখানে দেখানো বেশ ঝামেলার, বাট আমি একটু বলি। এটার রিজনটা হচ্ছে যে আমরা দুইটা আলাদা আলাদা মানে অ্যাঙ্গেলের জন্য, সরি, আমরা হচ্ছে দুইটা এই ইসের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাইড হইতে দেখবো। দ্যাট ইজ ট্যান থিটার ভ্যালু 3 হলেও সাইন 2 থিটার ভ্যালু 3/5 হতে পারে, আবার তোমার ট্যান থিটার ভ্যালু যদি 1/3 হয় তখনও সাইন 2 থিটার ভ্যালু 3/5 হতে পারে। বাট আমরা কিন্তু ওই যে তুমি মনে করে দেখো ট্যান ইনভার্সের ওই যে রেঞ্জটা, সেটাকে কিন্তু একটু মডিফাই করছিলাম, রাইট? তো দেখা যায় যে এইখানে তুমি যদি ট্যান থিটার ভ্যালু 3 নাও, তখন তুমি যখন এই যে 2 থিটা করবা, তখন 2 থিটা করলে কিন্তু সাইন ইনভার্সের ওই ভ্যালুটা -π/2 থেকে +π/2 এর বাইরে চলে যায়। এরকম একটা কাজ কিন্তু আমরা আগেও একটা ম্যাথে করছিলাম, রাইট? বাট 1/3 নিলে তুমি মনে করে দেখো 1/3 নিলে ওইটা কিন্তু 18 পয়েন্ট সামথিং আসছিল। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ওইটা কিন্তু 90 ডিগ্রির মধ্যে থাকবে। বাট এইখানে থিটা যখন ইনভার্স করছিল তখন কিন্তু 71 পয়েন্ট সামথিং আসছিল, সেটাকে ডাবল করলে কিন্তু 140-তে চলে যাবে। তো এর জন্যই আমরা করি নি। আর এখানে কথা হচ্ছে তুমি এটা পরীক্ষার খাতায় বুঝায় বলবা কীভাবে? বুঝায় বলাটা আসলে একটু উইয়ার্ড, কারণ তুমি কি ক্যালকুলেটর থেকে ভ্যালু বের করে বলবা যে এটার ভ্যালু আমি 70 পাইতেছি? জিনিসটা আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট না। তো এর জন্যই আমরা সবসময় কোয়াড্রেটিক ইকুয়েশন যাতে সলভ না করে করা যায় সেটা ট্রাই করব। এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 1/3। সো থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/3। সো আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেখানে এখন আসি। লেফট হ্যান্ড সাইড ছিল ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 1/3 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5। তো হাফ সাইন ইনভার্স 3/5কে আমরা 2 থিটা অ্যাজিউম করছিলাম, সো সেটা হচ্ছে 2
থিটা হচ্ছে tan ইনভার্স 3। তো এই যে দেখো 2 আর হাফ tan ইনভার্স 1/3। দেখো থিটা হচ্ছে এই 2 আর এই 2 কাটা, তাহলে এখান থেকে আসে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 1/3 মাইনাস tan ইনভার্স 1/3। সেখান থেকে এটা কাটো, tan ইনভার্স 2 থাকবে। সেটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। আর কোশ্চেন আছে এটাই। আর এটা বুঝছো যে কিভাবে হাফ সাইন ইনভার্সকে tan ইনভার্সে কনভার্ট করবা। যদি এখনো না বুঝে থাকো বলতে পারো, আমি আরেকবার বুঝাই দেবো। এরপরের ম্যাথ আসি। পরেরটা হচ্ছে এক্সাম্পল 3। এখানে বইয়ের এক্সাম্পলগুলো খুব ভালো, দেখা যায় সবগুলো টাইপ কভার করে। এক্সারসাইজ দেখা যাবে তুমি আজকে যদি আমি তোমাদের হোমওয়ার্ক দিই, তুমি অর্ধেকের বেশি ম্যাথ করে ফেলতে পারবা, কারণ এই এক্সারসাইজের সব ম্যাথ সহজ। তো এখানে বলছে যে প্রুভ দ্যাট সাইন ইনভার্স √2 সাইন থিটা, সাইন ইনভার্স √2 সাইন থিটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। পাশে স্টার দিয়ে রাখো, আগের ম্যাথটার পাশেও স্টার দিয়ে রাখো। এই দুইটা ম্যাথই খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্টুডেন্টরা বেশি ভুল করে আর কি, এর জন্য স্টার দিয়ে রাখো। পরীক্ষার আগে এইগুলো প্র্যাকটিস করবা। সো প্রুভ দ্যাট সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা, এটা ইজ ইকুয়াল টু π/2। এটা প্রুফ করতে বলছে। তো কিভাবে করতে পারি? করার একটা ওয়ে হইতে পারে যে আমরা সাইন ইনভার্স দুইটা অ্যাড করার ফর্মুলা তো জানি, তো ওইটা অ্যাপ্লাই করব। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সাইন ইনভার্স √2 সাইন থিটা, এটা এরকম থাকুক, প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা। তো cos 2 থিটার ফর্মুলা কিন্তু জানো। cos 2 থিটার ফর্মুলা কী ছিল মনে করে দেখো। cos 2 থিটার আমরা এখানে হচ্ছে ওই সাইনওয়ালা ফর্মুলাটা নেব। cos 2 থিটার একটা ফর্মুলা ছিল এরকম যে 1 - 2 সাইন স্কোয়ার থিটা, এটা নেই কারণ এইখানে একটা সাইন থিটা দেখতেছি। ওকে, সো এইটা এখানে লিখি 1 - 2 সাইন স্কোয়ার থিটা। এখন দেখো সাইন ইনভার্স, এখন এই দুইটাকে আমরা অ্যাড করে দিতে পারবো। তো কীভাবে অ্যাড করবা? ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল হচ্ছে x√1 - তোমার y²। সো এখানে x হচ্ছে রুট সাইন থিটা, আর √1 - x y², 1 - এইটার স্কোয়ার, এটার স্কোয়ার করলে আবার রুটটা উঠে যাবে। সো 1 + 2 সাইন স্কোয়ার থিটা, এত প্লাস y হচ্ছে √1 - 2 সাইন স্কোয়ার থিটা। এটা খুব ক্যালকুলেশনের ম্যাথ আর কি। √1 - 2 সাইন স্কোয়ার থিটার রুট 1 - x², 1 - x² হচ্ছে এই যে এটার স্কোয়ার, দ্যাট ইজ 2 সাইন স্কোয়ার থিটা। এরকম আসবে। সাইন ইনভার্স, এখন দেখো এটা হচ্ছে √2 সাইন থিটা, আর এটা হচ্ছে 1 - 1, এটা তো 0, 2 সাইন স্কোয়ার থিটার রুট হচ্ছে √2 সাইন থিটা, প্লাস এখানে 1 - 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 - 2 সাইন স্কোয়ার থিটা দুইবার আসছে, তার মানে এটার স্কোয়ার, উইচ ইজ 1 - 2 সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এখানে দেখি সাইন ইনভার্স √2 সাইন থিটা, √2 সাইন থিটা, এটা হচ্ছে তোমার 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 - 2 সাইন স্কোয়ার থিটা। সো আমাদের লাস্টে রিমেইনিং থাকে হচ্ছে সাইন ইনভার্স 1, which is π/, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। কেউ বুঝছো না এরকম আসো? আচ্ছা, এখন তাহলে এক্সাম্পল 4-এ আসি। এক্সাম্পল 4-এ বলছে, এটাও ইম্পর্টেন্ট, আর এটা ক্রিয়েটিভের খুবই কমন একটা দেখা যায় প্রায় এটা দেয়। তো এখানে আমাদের বলছে যে সাইন ইনভার্স
এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই টু। এটা কিন্তু একটা ফর্মুলা, এটা তো আমরা সরি এটার একটা ফর্মুলা কিন্তু জানি এরকম যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স হচ্ছে পাই বাই টু। ওই ফর্মুলা দিয়ে এটা ডিরেক্টলি করা যায়। আমি এটার দুইটা অ্যাপ্রোচ দেখাবো। বলছে যে এটা যদি এরকম হয় দেন শো দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস ওয়ান। কীভাবে প্রুফ করবা? আচ্ছা, আমি আগে দেখাই যে তোমার মাথায় ফার্স্টে যে অ্যাপ্রোচটা আসতে পারে সেটা হচ্ছে যে তুমি এটা সিম্পলি সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স ওয়াই অ্যাড করার ফর্মুলা অ্যাপ্লাই করবা, বাট ওইটা খুব মেসড আপ হবে। দেখো, সাইন ইনভার্স এটা হবে কি এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই বাই টু। তুমি সাইন ইনভার্সকে সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ না অ্যাকচুয়ালি বোথ সাইডে সাইন নাও। ওকে, বোথ সাইডে সাইন নাও, বোথ সাইডে যদি এরকম সাইন নাও তাহলে কিন্তু সাইন আর সাইন ইনভার্স কাটা। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে আমি ভুলে গেছি, এটা আসলে এত ফান্ডামেন্টাল একটা জিনিস যেটা আমার বলার কথাই মাথায় নেই। সেটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স এটা ইজ ইকুয়াল টু এক্স, বাট সাইন ইনভার্স এক্স কিন্তু আবার 2x না। অনেকে কিন্তু মনে করে এটা আর এটা এখানে কাটা যাবে, এটা কিন্তু কাটা যায় না। এটা হচ্ছে জাস্ট কমন সেন্স যে সাইন ইনভার্স এক্সের যে আউটপুটটা আসবে সেটা সাইনের ভিতরে দিলেই তো আবার এটা পাবো, তাই না? সাইন ইনভার্স ধরো হাফ, সেটা হচ্ছে পাই বাই সিক্স, তাহলে সাইন পাই বাই সিক্স তো আবার হাফ হবে। ওকে, তো এটা কিন্তু কাটা যাওয়ার কনসেপ্ট না। অনেকে বলে যে এটা কাটা যায়, বাট আসলে কাটা না, এটা হচ্ছে ইনভার্স ফাংশনের ডেফিনেশন আর কি। সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স। একইভাবে সাইন ইনভার্স অফ সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা। আবার কজ ইনভার্স এক্স হচ্ছে এক্স। সিমিলারলি কজ ইনভার্স অফ কস থিটা ইজ ইকুয়াল টু থিটা, যদি থিটা ওই রেঞ্জের মধ্যে হয় আর কি। আর টেন ইনভার্স এক্স হচ্ছে এক্স। আর একইভাবে টেন ইনভার্স অফ টেন থিটা ইজ ইকুয়াল টু থিটা। ভুলেও এরকম বলবা না যে টেন ইনভার্স টু টেন থিটা ইজ ইকুয়াল টু থিটা, ওইটা কিন্তু বলা যাবে না। এখানে এটা কাটা যাওয়ার কনসেপ্ট না, এটা হচ্ছে একদম অ্যাডজাস্টেন্টভাবে যদি থাকে, দুটো যদি এরকম পাশাপাশি থাকে, সাইন ইনভার্স বা সাইন ইনভার্স সাইন, কজ ইনভার্স কজ বা কজ ইনভার্স, তখনই তুমি দুইটাকে ক্যান্সেল করে দিতে পারো। আচ্ছা, তো এইটা হচ্ছে এরকম আসবে যে এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এখন বোথ সাইডে একবার স্কোয়ার করো, তাহলে আসবে এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস ওয়ান। অ্যান্ড এখান থেকে সব এই যে স্কোয়ার রুট ফ্রি জিনিসগুলা এক পাশে নিয়ে আসো। সব স্কোয়ার রুট ফ্রিগুলোকে এক পাশে আনছি, অ্যান্ড দেন তুমি আবার স্কোয়ার করবা। ওই যে 9-10-এর কয়েকটা ম্যাথ করছিলাম না এরকম, যে এখান থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো একটা রিলেশন বের করতে হয়, ওইটাই। এখন এখানে বোথ সাইডে আবার স্কোয়ার করবা, বাট এটা তো অনেক ঝামেলার প্রসেস, এভাবে করার তো বেশ টাইম কনজিউমিং, তাই না? তো এটা তুমি চাইলে আবার স্কোয়ার করে করতে পারো, মিলবে, অ্যান্সার মিলবে। বাট আমি এটা একটা সহজ অ্যাপ্রোচ দেখাই। সহজ অ্যাপ্রোচটা হচ্ছে যে তুমি যদি একটু এখানে প্যাটার্নটা খেয়াল করো যে ম্যাথটার প্যাটার্ন কীরকম, তাহলে তুমি ধরতে পারবা যে এটা ইজিলি কীভাবে সলভ করা যাবে। এখানে আমাদের বলছে যে ইফ সাইন ইনভার্স এক্স ইজ প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ওভার টু, দেন শো দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস ওয়ান। তো তুমি কিন্তু জানো যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স হচ্ছে পাই বাই টু। তাইলে কি তুমি বলতে পারো না যে এই দুইটা কম্পেয়ার করা যায়, মানে দুইটা ইকুয়াল, রাইট? সো আমরা এখান থেকে কী বলতে পারি? সো সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স। আমরা দেখি যে এইভাবে মিলে কিনা, মানে এইভাবে ইজিলি হয় কিনা। ওকে, সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স। আমরা কিন্তু কজ ইনভার্স এক্সকে সাইন ইনভার্সে কনভার্ট করতে পারবো। জাস্ট একটা ট্রায়াঙ্গেল আঁকো। কজ ইনভার্স এক্স মানে হচ্ছে বেজ এক্স হাইপোটেনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কজ ইনভার্স এক্সকে সাইন ইনভার্স এক্স দিয়ে লিখলে আসে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই দুইটা সাইড থেকে আমি বলতে পারি এই দুইটা ইকুয়াল, মানে সাইন ইনভার্স সামথিং ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স সামথিং হলে ওই দুইটা সামথিং ইকুয়াল আর কি। সো ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আবারও বলতেছি, কেউ ভুলেও বলবা না দুই সাইড থেকে সাইন ইনভার্স কাটা গেছে, না,
দুইটার ইনপুট সেম মানে আউটপুট সেম, তাই দুইটা ইনপুটও সেম, কারণ আমরা তো এটাকে 1 1 হিসেবেই ডিফাইন করে আসছিলাম, তাইলে ইনপুট দুইটা সেমই হবে। এখন বোথ সাইডে স্কোয়ার করো, দেন এক সাইডে নিয়ে আসো, তোমার প্রুফ ডান। ম্যাথটা আরও একভাবে করা যায়, ওইটাও সহজ হওয়ার কথা, আমি ঠিক শিওর না, এইভাবেও হইতে পারে, দেখি। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, মানে মেন কথা হচ্ছে তুমি সব পসিবল ওয়ে ট্রাই আউট করে দেখবা, তাহলেই তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স বাড়বে বা তুমি তাড়াতাড়ি করতে পারবে আর কি। তুমি যদি জাস্ট একটা প্রসেসেই অলওয়েজ প্র্যাকটিস করো হবে না, অলওয়েজ একটু ট্রাই করবা, ইলিগাল কাজ করার ট্রাই করবা, যে দেখি এইভাবে করলে কী হয়, তাহলে তুমি দেখবা হয়তো নতুন কিছু বের করে ফেলছো। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু π/2। একটা আইডিয়া এরকম আসে আমার মাথায় যে আমি এটা করতে পারি, আমি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, অ্যান্ড দেন বোথ সাইডে আমি যদি সাইন নেই, তাহলে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ফাইন, সাইন ইনভার্স এক্স হচ্ছে এক্স, আর সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, সাইন π/2 মাইনাস সামথিং হচ্ছে কজ সামথিং, তাই না, কজ সাইন ইনভার্স ওয়াই। এখন বলো কী করবা ফার্দার, কেউ বলতে পারবা এটা এখান থেকে ফার্দার কী করা যায়? সাফওয়ান বলো তো ফার্দার এখান থেকে তুমি কী করতে পারো? হ্যাঁ মাহির বলো। আমরা সাইন ইনভার্সটাকে কসে নিব। হ্যাঁ ভেরি গুড, এখানে এই সাইন ইনভার্সটা যদি কজ ইনভার্সে নিয়ে যাই তাহলে কজ ইনভার্স কাটা যাবে, ঠিক আছে। সো এইখানে সাইন ইনভার্স ওয়াইটাকে কীভাবে আমি কজ ইনভার্সে নিব, এটার জন্য আবার ট্রায়াঙ্গেল আঁকি। সাইন ইনভার্স ওয়াই মানে হচ্ছে হাইট ওয়াই, হাইপোটেনাস 1, বেস 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো সাইন ইনভার্স ওয়াই মানে হচ্ছে কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কজ ইনভার্স ক্যান্সেল করা যায়, অ্যান্ড দেন এখান থেকে আসে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1। ওকে, আচ্ছা, সো এটাও ইম্পর্টেন্ট ম্যাথ, সিকিউতে এ নাম্বারে প্রায়ই আসে। আচ্ছা, এখন এক্সাম্পল 5টা আমি এখন দেখাবো না, ওইটা একটু টাফ, তো আমি হচ্ছে আগে এক্সারসাইজের কিছু ম্যাথ করে দিই যাতে তোমাদের বাসায় একটা হোমওয়ার্ক দেওয়া যায় আর কি। আচ্ছা, সো আমি পরে পেজে আসি। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ একই দেখে আমি খুব কম মানে সিলেক্টিভ সেম টাইপের মানে ডিফারেন্ট কয়েকটা টাইপের ম্যাথ করে দিব, একই টাইপের বেশি ম্যাথ করাবো না, কারণ এগুলো তোমরা নিজেরা পারবা। আচ্ছা, তো এইখানে একটা ম্যাথ দেখো এখন, এটা হচ্ছে এক্সারসাইজ 7-এর A। তো যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে ধরো 1-এর A নাম্বার দিয়ে স্টার্ট করি, সরি 1-এর E নাম্বার, সহজ ম্যাথ। তারপর আমি দেখাই সাইন ইনভার্স 4/5। আচ্ছা, আর এই হোমওয়ার্কটা সবাইকে সাবমিট করতে হবে না, আমি স্পেসিফিক কয়েকজনের নাম বলবো, শুধু তারাই সাবমিট করবে, ঠিক আছে, কারণ বাকিরা মানে করবা এটা আমি শিওর, বাট অনেকে আছো যারা কখনোই কোনো ধরনের হোমওয়ার্ক করো না, তো আমি শুধু তাদেরকে সাবমিট করতে বলবো। এটা সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 11/2। তো এটা কীভাবে প্রুফ করবা, এটা প্রুফ করতে বলছে, তো খুবই সোজা, সাইন ইনভার্সকে tan ইনভার্সে নিবা, ট্রায়াঙ্গেল আঁকো, সাইন ইনভার্স 4/5, তাহলে এটা 4, এটা 5, এটা 3, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে যদি স্টার্ট করো, সাইন ইনভার্স 4/5 হচ্ছে tan ইনভার্স 4/3 প্লাস কজ ইনভার্স 2/√5, কজ ইনভার্স 2/√5, বেস 2, হাইপোটেনাস 5, তাহলে এটা 1, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স হাফ, অ্যান্ড দেন tan ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করো, 4/3 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস 4/3 ইন্টু হাফ, which is tan ইনভার্স 11/2 is equal to right hand side. আচ্ছা, এরপর হচ্ছে আমি
3 এর এ নাম্বার দেখাবো। 3 এর এ হোমওয়ার্কটা আমি বাসায় বলে দিব কোনগুলো, মানে ওই গ্রুপে বলে দিব কোনগুলো করবা। সবাই করবা, বাট দেখাইতে হবে কয়েকজনকে, সেটা আমি পরে বলবো কারা দেখাবো। সো 3 এর এ, এটা হচ্ছে 4 cot inverse 3 প্লাস কোসেক ইনভার্স √5 ইজ ইকুয়াল টু পাই, এটা প্রুফ করতে বলছে। সো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 4 cot inverse 3 প্লাস কোসেক ইনভার্স √5। তো তুমি যেটা করবা, সবাইকে একই ইনভার্স ফাংশনে নিয়ে আসবা, তাইলেই হবে। তো আমরা এখানে যেমন আমরা চাইলে কোসেক ইনভার্সকে কট ইনভার্স আনতে পারি, বা কট ইনভার্সকে কোসেক ইনভার্স আনতে পারি, যে কোনো একটা করলেই হবে। সো আমি এখানে কোসেক ইনভার্সকে কট ইনভার্স আনবো। তো কোসেক ইনভার্স √5 মানে হচ্ছে হাইপোটেনাস √5, আর হাইট হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। তাহলে এখান থেকে কি বলা যায়, 4 cot inverse 3 প্লাস cot inverse 2/1 মানে 2। এখন cot inverse অ্যাডিশনের ফর্মুলা আমার মুখস্থ থাকে না, সো আমি এটাকে tan ইনভার্সে নিয়ে গিয়ে তারপর অ্যাড করি। সো 4 tan inverse 1/3 প্লাস tan inverse হাফ, এটা করলেই হবে। এখন এটা বোথ সাইডে মানে এটা অ্যাড করি, আমরা পরের পেজে আসি। যে 4 tan inverse 1/3 প্লাস tan inverse হাফ, তো এটা অ্যাড করলে কি আসে, 4 tan inverse 1/3 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 ইন্টু হাফ। সো এখান থেকে আসবে 4 tan inverse 1/2 প্লাস 1/3 উইচ ইজ, একবারে ক্যালকুলেট করি, এটা ডিভাইডেড বাই 1 মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 1/2 ইন্টু 1/3, এখান থেকে আসে 1, সেটা হচ্ছে 4 tan inverse 1। tan inverse 1 এর ভ্যালু কত সবাই জানি, π/4 45 ডিগ্রি। সো 4 ইন্টু π/4 আসে পাই। ওকে, সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড আমাদের প্রুফ ডান। আচ্ছা, 3 এর এ নাম্বারের পর এরপর আমরা দেখব 3 এর বি নাম্বার, একই রকম, বাট এটা এরকমভাবে দেওয়া যে প্রুফ tan inverse 2/3 is equal to π/2 প্লাস মাইনাস sec inverse √13/2। তো এইটা প্রুফ করা যে কথা, আর tan inverse 2/3 প্লাস sec inverse √13/2 প্রুফ করা একই কথা, মানে এটা ইজ ইকুয়াল টু π/2 প্রুফ করা একই কথা, সাইড চেঞ্জ করে আমি প্রুফ করলাম। ওকে, এখন একটা ব্যাপার বলি, এইখানে tan ইনভার্সে বা মানে তুমি যেটাতেই নিবা দেখবে একটা আনডিফাইন্ড সিচুয়েশন আসবে। ওকে, কারণ তুমি যদি sec ইনভার্সকে tan ইনভার্সে নাও, দেন দুইটা tan ইনভার্স মার্জ করো, তো দেখবা যে tan ইনভার্স সামথিং ইজ ইকুয়াল টু π/2 আসছে। tan ইনভার্স সামথিং π/2 কখনোই আসে না, মানে এটা ইনফিনিটিতে আসে অনলি, রাইট? কারণ tan π/2 হচ্ছে ইনফিনিটি। tan ইনভার্স মানে tan ইনভার্স অফ সামথিং ইজ ইকুয়াল টু π/2, সেটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আনডিফাইন্ড একটা জিনিস, রাইট? তো আমি চালাকিটা যেটা করব সেটা হচ্ছে এখানে আমি tan ইনভার্সকে সাইন ইনভার্সে নিয়ে যাব, মানে এমন একটা কিছুতে নিব যেটাতে আনডিফাইন্ড আসার কোনো চান্স নেই। sec ইনভার্সে কিন্তু আনডিফাইন্ড কিছু আসতে পারে, রাইট? সো আমি tan ইনভার্সকে সাইন ইনভার্সে নিয়ে যাব। এটা একটু চালাকি করবো যাতে আমরা একটা অকওয়ার্ড সিচুয়েশনে না পড়ি, যে ডিভাইডেড বাই 0 আসছে, ওইটা যাতে না হয়। আসলেও এটা মার্কস কাটে না, বাট স্টিল দেখার মানে দেখতে যাতে অ্যাটলিস্ট ভালো লাগে, এর জন্য আমি সাইন ইনভার্সে নিব। তো এইটা প্রুফ করতে হবে। তো আমি এক কাজ করি, লেফট হ্যান্ড সাইডে সবাইকে সাইন ইনভার্সে নিয়ে আসি। তুমি দেখতে পারো দুইটাকে sec ইনভার্স বা দুইটাকে tan ইনভার্সে নিলে কি আসে, করে দেখো, হয়তো ডিনোমিনেটর একটা 0 আসবে। সো tan ইনভার্স 2/3 হচ্ছে এটা 2, এটা 3, তাহলে এটা হচ্ছে √13। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে সাইন ইনভার্স 2/√13 প্লাস sec ইনভার্স √13/2।
অ্যান্ড সেকেন্ড ভার্স √13/2 মানে হচ্ছে হাইপোটেনাস √13 আর বেস হচ্ছে 2, তাহলে এইটা হচ্ছে আমাদের 3। ওকে, সো সেকেন্ড ভার্স √13/2 কে সাইন ইনভার্সে নিলে আসবে সাইন ইনভার্স 3/√13। সো এই দুটাকে অ্যাড করবা, অ্যাড করার ফর্মুলা তো জানো, সাইন ইনভার্স 2/√13 ইন্টু 1 মাইনাস 3/√13 স্কোয়ার প্লাস 3/√13 ইন্টু 1 মাইনাস 2/√13 স্কোয়ার। এটা পুরোটা অ্যাড করবা ক্যালকুলেটার, দেখবা এটা 1 আসে, অ্যান্ড সাইন ইনভার্স 1 হচ্ছে π/2। সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আর তুমি যদি এইখানে এটা করতা স্টিল হইতো, দেখতা যে ডিনোমিনেটর একটা 0 আসছে, অ্যান্ড ট্যান ইনভার্স আনডিফাইন্ডই হচ্ছে অ্যাকচুয়ালি π/2। এটা দেখতে বাজে দেখাই দেখি আমি এইভাবে করছি। আর যদি কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এরপর আমি জাম্প করে অনেক পরের একটা ম্যাথ করাবো। এগুলো মাঝখানে ম্যাথগুলো আমি করে দিব, টেনশন করার কোনো দরকার নেই। বাট আজকে হচ্ছে ওই টাইপটাও একটু দেখাই। হচ্ছে 11 নাম্বারের, এটা হচ্ছে 11-এর এ নাম্বার। এই ম্যাথগুলো খুব কমন আর এই ম্যাথগুলো করতেও বেশ মজা লাগে। 11-এর এ নাম্বার দেখো, এটাই বলছে প্রুভ দ্যাট সাইন cot ইনভার্স tan cos ইনভার্স x ইজ ইকুয়াল টু এক্স। ওকে, এটা প্রুফ করতে বলছে। তো তুমি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করো। সাইন cot ইনভার্স, মানে এখানে কিন্তু মাল্টিপ্লাই না, এটা হচ্ছে সাইনের ভিতর cot ইনভার্সের ভিতর ট্যানের ভিতর cos ইনভার্সের মধ্যে এক্স, ওই যে কম্পোজিট ফাংশন পরে আসছিলাম যে ওইটা। ব্র্যাকেট হচ্ছে 1 2 3 4। বলছে এই কম্পোজিট ফাংশনটার আউটপুট হচ্ছে এক্স হবে, নর্মাল এক্স। তো এখানে ব্র্যাকেটটা ইউজুয়ালি না দিলেও হয়। তো এটা আমরা প্রুফ করব। তো সাইন cot ইনভার্স ট্যান cos ইনভার্স এটা ইজ ইকুয়াল টু এক্স। কীভাবে প্রুফ করবা হচ্ছে তুমি ওই যে ভিতর থেকে আস্তে আস্তে তোমার ফাংশন কমাইতে আসবা। একদম ফার্স্টে তুমি এই cos ইনভার্সকে ট্যান ইনভার্সে নিয়ে যাও, তাহলে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা পাবো সাইন cot ইনভার্স ট্যান cos ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স এক্স বানাবো। আচ্ছা, লামিয়া কি ক্লাসে আসো? লামিয়া? জি ভাইয়া আছে। আচ্ছা, তো এখানে দেখো cos ইনভার্স এক্স হচ্ছে বেস, cos ইনভার্স এক্স এটা তোমাকে কি সাজেস্ট করে যে এই ট্রায়াঙ্গেলে বেস কত হবে? এক্স এক্স, হাইপোটেনাস 1 আর এটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাকে বলো যে এটাকে তুমি ট্যান ইনভার্স কীভাবে লিখবা? cos ইনভার্স এই এক্সকে ধরো, এটা হচ্ছে থিটা, তো cos ইনভার্স এক্স হচ্ছে অ্যাকচুয়ালি এই যে থিটাটা, তো এটাকে তুমি ট্যান ইনভার্স সামথিং কীভাবে লিখবা? √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। হ্যাঁ, √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। গুড। তো এই ট্যান আর ট্যান ইনভার্স এক্স যে এক্স হয় এটা তো আমরা জানি, ট্যান ইনভার্স এক্স এটা হচ্ছে এক্স সিম্পলি। এখানে আমরা বলতে পারি সাইন cot ইনভার্স ট্যান ইনভার্স মানে হচ্ছে ওই শুধু ওইটাই, এটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। মানে এটার রিজনটা হচ্ছে এটা যে কোনো ফাংশনের জন্য ট্রু, নট অনলি ফর ইনভার্স স্ট্রিক্ট ফাংশনস। এটা হচ্ছে কোনো একটা ফাংশনের ভিতর একটা ফাংশনের ইনভার্স ফাংশনকে যদি কম্পোজিট ফাংশন হিসেবে ইনপুট দাও তখন তুমি শুধু এক্স পাবা, বা এফ ইনভার্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি এক্স। আচ্ছা, তো এখানে এখন এরপরের টাস্ক হচ্ছে আমরা cot ইনভার্সকে সাইন ইনভার্স বানাই ফেলবো। আচ্ছা, সাইন ইন্টু cot ইনভার্স অফ এটা। শুভজিৎ ক্লাসে আসো? শুভজিৎ? জি ভাইয়া। আচ্ছা দেখো, cot ইনভার্সের জন্য ট্রায়াঙ্গেলটা যদি আঁকি, সেখানে আমার বেস বা ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার আর হাইট বা লম্ব হচ্ছে এক্স। আর এটা তোমার পিথাগোরাস করলে কত আসবে? 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট হুইচ ইজ 1। এখন আমাকে বলো যে তুমি এটাকে সাইন ইনভার্সে কীভাবে নিবা? এখানে সাইন হ্যাঁ, এই
সাইন হাইট ইনভার্স বাই হাইপোটেনাস। হ্যাঁ মানে লম্ব বাই অতিভুজ, হাইট কত এক্স আর হাইপোটেনাস হচ্ছে 1, সো এটা হচ্ছে সিম্পলি এক্স। সাইন ইনভার্স হচ্ছে কাটা যায়, তো এখান থেকে আমরা পাবো শুধু এক্স, উইচ ইজ রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রুফ। ওকে, সো এই এক্সারসাইজে যেসব টাইপের ম্যাথ হয় ম্যাক্সিমামই আমাদের হয়ে গেছে। কিছু টাফ ম্যাথ আছে, ওগুলো আমি অবশ্যই করে দিব, বাট যতটুক পড়াইলাম আর সেগুলোর উপর বেস করে তোমরা বাসায় যেগুলো করতে পারবা সেগুলো আমি হোমওয়ার্ক হিসেবে দিব। তোমরা ওইটা অবশ্যই ফ্রাইডের আগে শেষ করে রাখবা, ঠিক আছে? আমি ফ্রাইডে রাতের দিকে কয়েকজনকে নক দিয়ে বলবো যে হোমওয়ার্কটা সাবমিট করো। এটা আমি যাদেরকে ইচ্ছা শুধু তাদেরকে বলবো, সবাই হোমওয়ার্ক করবা, বাট মানে সবাই প্রিপেয়ার থাকবা যে তোমাকে হোমওয়ার্ক জমা দিতে বলা হইতে পারে। আমি কয়েকজনকে বলবো জাস্ট, ঠিক আছে? তো সবাই হোমওয়ার্কটা সিরিয়াসলি করবা। আর বই যাদের কাছে নাই আমি এটা ড্রাইভে আপলোড করে লিঙ্ক গ্রুপে দিয়ে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফিজ।